আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দেশবাসী, সকলকে আমি সালাম দিলাম। আমার সালামটা নেবেন। আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু কথা বলতে চাই। দেখেন, আর অল্প কয়েকদিন বাকি আছে, নির্বাচন হবে। তাহলে আমরা একটু বুঝে শুনে ভোট দেব। মানে আমরা বুঝাইতে চাইতেছি এটাই যে আমরা যারা তারা ভোট দেব না। জাতীয় সংসদ নির্বাচনে আমরা কোনো মার্কা দেখে ভোট দিব না। ঠিক আছে, আমরা ব্যক্তি থেকে ভোট দেব। এতে আমাদের লাভ হবে। কারণ আমরা ব্যক্তি দেখেই যদি ভোট দিই, তাহলে উনি আশা করি ভালো কাজ করবে। আর যদি মার্কা দেখে ভোট দিই, যদি উনি লোক খারাপ হইয়া তাকে ফাঁক দিই, ওনারা যদি আমরা জয়যুক্ত করি, দেখেন এই নির্বাচনের একটা ভোটের জন্য 500 টাকা হয়তো 1000 টাকা আমি খাইছি। বাংলাতে কথা বলে 500 টাকা 1000 টাকা আমার পায়ে আমি কুড়াইল মারছি। কেন? অযোগ্য ব্যক্তি যখন সংসদের মধ্যে উঠা বক্তৃতা দিবে, সে ভালো ভালো কোনো বক্তৃতা দিবে না। উনি কী করবে, সরকারি যে বাজেটগুলো আসবে, উনি যে নির্বাচনের সময় যে আপনি 500-1000 টাকা খাইয়া ওনারা ভোট দিয়েছেন, উনি ওই আপনারা 500-1000 টাকার বিনিময় কোনো কাজও করবে না ঠিকমতো। উনি নিজের পকেট ভরবে। তাই দয়া করে এই 500-1000 টাকা খাইবেন না। কারণ এই 500-1000 টাকার জন্য আল্লাহ পাকের কাছে আপনারও জবাব দিতে হবে। কারণ আপনি ভোট এটার জন্য ঘুষ খাইছেন। এই ভোটের জন্য আপনি ঘুষ খাইছেন। দেখেন, আমার এই ভিডিওটা বাংলাদেশে যখন মানুষ দেখবে, আমি জানি না তার আগে হয়তো নির্বাচন হয়ে যাবে। আর যদি নির্বাচনের আগে হয়, তাহলে মানে আপনারা একটু দয়া করি আমার ভিডিওটা যদি মানে আপনাদের সামনে যায়, তাহলে আপনারা মানে কমেন্ট করবেন। ঠিক আছে, কমেন্ট করে জানাবেন হ্যাঁ নির্বাচনের আগে। দেখেন, যারা আমার মতো মানুষ আছে মাঝারি, বিশেষ করে মানে তারা একটু বুঝে শুনে কাজগুলো করেন। আমি আর আপনি টাকা খামু, ভবিষ্যৎ কিন্তু আমাদের সন্তানের জন্য অন্ধকার হয়ে যাবে। বলে কেন না, আপনার সন্তান যে পড়ালেখা করে, পড়ালেখা কইরা ভালো একটা কাজ পাবে না, ঘুষ লাগবে, অনেক টাকার ঘুষ। সরকারি চাকরি তো পাবে না, তারপরে যায় বেসরকারি একটা চাকরিও পাইবে না। তাইলে আমি আপনি বুঝে শুনে কাজ করলে আমাদের জন্য অনেক লাভ হবে। এখন আমি একজনও বুঝলে কি হবে, আমার মতো সমস্ত বাংলাদেশি মানুষ বুঝতে হবে যে মানে আমরা অযোগ্য ব্যক্তিরা যদি ভোট দিই, তাহলে সে কী করবে, উন্নয়নের নামে আমাদের দেশের টাকাগুলো বাইরে পাচার করবে। আর যদি আমরা যোগ্য ব্যক্তিরা মানে ভোট দিই, তাহলে আমাদের দেশের টাকা দেশে খাটাইবে, আমাদের একটা কর্মসংস্থান হবে। আমরা হয়তো বাইরে আইছি, যাকে এটা কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের সন্তানরা যেন দেশের মধ্যে থাকে, দেশের মধ্যে একটা ভালো কাজ করতে পারে ভালো স্যালারিতে, তাহলে আমাদের জন্য কত লাভ হইতেছে। ঠিক আছে, আপনার টাকা খাওয়া মানে কি, আপনার পায়ের মধ্যে আপনি কুড়াইল মারা। আমি বুঝাইতে চাইতেছি এটা, যে আপনি টাকা খাইয়া ভোট দিতেছেন, মানে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতেছেন। একবার মানে বিষয়টা চিন্তা করে দেখেন যে আমি 500 টাকা 1000 টাকা খাবো না আপনার ভোট থেকে, আমি যাকে খুশি তাকে ভোট দেবো, যারে আমি যোগ্য ব্যক্তি মনে করব তারে আমি ভোট দেব, তাই না? তাহলে দেখা যায় কি, ওই যোগ্য ব্যক্তি, কথা আছে যে মানে সৎ মানুষের পিছে চলো, অসৎ মানুষের সাথে পিছে চলবা তুমি খারাপ হয়ে যাবে, সৎ মানুষের পিছে চললে তুমি ভালো হইবা। কারণ সৎ মানুষ অবশ্যই তোমারে ভালো পথ দেখাবে, আর অসৎ মানুষ তোমারে কি করবে, বরবাদ করে দিবে। তাই একটু বুঝে শুনে করেন। আমি কেন বলছি এই কথাটা, স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971-এ। 1971 সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের যতগুলো সরকার আসছে, ওনারা আমাদেরকে কি দিছে বলেন? কোটি কোটি টাকা পাচার করে দিছে বাইরে। বাড়ি গাড়ি এক এক এমপি মন্ত্রীদের মানে বাড়ি গাড়ির কোনো অভাব নাই। আর আপনার আমি বাংলাদেশের মাঝে থাইকা কত কষ্ট করতেছি ফ্যামিলি নিয়ে। একবেলা খাই আরেক বেলার জন্য চিন্তা করি, আমরা কত কষ্ট করতেছি। আমি সেই জন্য বলতেছি, দুর্নীতিবাজরে ভোট দিবেন না, কোনোদিনও ভোট দিবেন না। দুর্নীতিবাজ কেন মানে নির্বাচিত হবে, তাই না? তাই না, আমরা একটু বুঝে শুনে কাজ করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যিনি প্রধানমন্ত্রী হবে, যেন যোগ্য ব্যক্তি হয়। সে যেন আমাদের চিন্তা করে, আমাদের সন্তানের চিন্তা করে। তাহলে কি হবে,
আমাদের জন্য ভবিষ্যতে উজ্জ্বল হবে। কারণ আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো সরকার আমাদের জন্য কোনো কিছু করে নাই। কি করছে আপনারা বলেন? যে মানে এখানে এটা করছে, এখানে ওইটা করছে, ওইখানে ওইটা করছে। বরং ১০০ টাকার মধ্যে ওনারা ৯০ টাকা পাচার করছে, ১০ টাকার কাজ করছে। এখন সামনে যে নির্বাচন, তাহলে ও বুঝে শুনি করেন। অন্তত কেউ না কেউ তো দুর্নীতি করবে, ঠিক আছে? সে ১০ টাকা খাইলে অন্তত যেন ৯০ টাকার কাজ করে, যেন সে আমাদের জন্য চিন্তা করে। দেখেন, আমরা যদি এই জাতীয় সংসদ নির্বাচনে ভুল করি, তাহলে কিন্তু আমাদের অনেক খেসারত দিতে হবে, অনেক খেসারত। মনে রাখেন, কিছু কিছু ভুলের ক্ষমা হয় না। আমরা বিপদে আটকে যাব। আমার যদি এই ভিডিওটি আপনাদের চোখের সামনে পড়ে, আপনারা দয়া করে কমেন্ট করবেন। আমি আমি যদি মানে বলবেন আপনারা, যদি দেশের সম্বন্ধে যদি আরও কথা বলতে হয়, আমি বলবো, অসুবিধা নেই। মৃত্যু তো আমার নিশ্চিত, আমি জানিয়ে যে কোনো মুহূর্তে হবে। আমি সত্য কথা বলে যাব। আর কোনো ভাই বোন যদি কোনো কিছু বলতে চান আমার ভিডিওটি দেখে, হয়তো আপনি ভিডিওতে বলতে পারতেছেন না, ঠিক আছে? আপনি কমেন্ট করে বলবেন। আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেবো এবং আমি আপনার কথাগুলো আমি আমার ভিডিওতে তুলে ধরবো। তো ঠিক আছে, আমি ভিডিওটি আর লম্বা করলাম না। কথা বলতে গেলে তো অনেক কথা। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে কথাগুলো বলবো। যাক, আপনারা ভালো থাকেন। আর বিশেষ করে আমার ভিডিওটি যদি মানে বাংলাদেশের ভিতরে কেউ দেখেন, দয়া করে জানাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।